অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে মাত্র 198 রানে গুটিয়ে গেল টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের সামনে পাত্তাই পেল না স্বাগতিকরা। এটা শুধু একটা স্কোর নয়, এটা বাংলাদেশের পেস বোলিংয়ের দাপটের এক অসাধারণ বৈচিত্র্য। টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল নিজেদের কন্ডিশনে বাংলাদেশের বোলারদের উপর আধিপত্য দেখাবে, কিন্তু মাঠে নামার পর পুরো চিত্রটাই বদলে গেল। শুরু থেকেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেয় হাসান মাহমুদ, আর এরপরে একের পর এক আঘাত হানে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দেয় টাইগার পেসাররা। আর দিনের সবচেয়ে বড় নায়ক হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে একের পর এক ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তুলে নেয় হাসান মাহমুদ। মাত্র 55 রান দিয়ে নিয়েছেন 6টি উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো পেসারের জন্যই যেন এটি এক ঐতিহাসিক পারফরমেন্স। কিন্তু হাসান একা নয়, তাসকিন আহমেদও দেখিয়েছেন কেন তিনি বাংলাদেশ পেস আক্রমণের অন্যতম সেরা ভরসার প্রতীক। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ চাপে ধরে রেখেছিল তিনি। আর দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ইবাদত হোসেনও যেন আধিপত্য দেখাতে শুরু করেছে। নিজের পুরনো আগ্রাসী রূপ ফিরে পেয়েছে। সেলুটের মাধ্যমে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে হুমকির মুখে ফালিয়েছেন তিনি। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো অস্ট্রেলিয়ার 10টি উইকেটের সবগুলোই নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা। অর্থাৎ এই কন্ডিশনে স্পিনাররা তেমন কিছু করতে পারবেন না। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন স্টিভেন স্মিথ। 71 রানের লড়াকু ইনিংস খেলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 53 ওভারে 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। আর এখানেই বাংলাদেশের সামনে তৈরি হয়েছে বিশাল একটি সুযোগ। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে 200 রানের নিচে আটকে দেওয়া, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় বার্তা। আজ বাংলাদেশের পেসাররা শুধু উইকেট নেয়নি, তারা অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে আর কোনোভাবেই কোনো কন্ডিশনেই হালকাভাবে নেওয়া যাবে না। হাসান মাহমুদের 6 উইকেট, তাসকিনের আগ্রাসন, ইবাদতের দুর্দান্ত প্রত্যাবর্তন সব মিলিয়ে দারুণ। এখন এখান থেকে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারে এটাই দেখার আশা।